স্যালাইন কাণ্ডকে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। রোগী থেকে শুরু করে তাদের পরিবার সকলের মধ্যেই একটা আতঙ্ক। গোটা বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে কাস্টাডিতে নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের চিকিৎসা নিয়েও কটাক্ষ করতে শোনা যায় তাকে। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো লোক সরকারি হাসপাতালে যান না, তারা প্রাইভেট হাসপাতালে যান, সিঙ্গাপুরে যান, আমেরিকায় যান। শুভেন্দুর আরও দাবি, মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেরা যেখানে চিকিৎসা করতে যান সেখানে চিকিৎসা করাতে 1 কোটি টাকা ডিপোজিট রাখতে হয়। এমনকি সেখানে আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসা হয় বলেও দাবি করেন শুভেন্দু। শুভেন্দু অধিকারী এ বিষয়ে ঠিক কি বলেছেন শুনুন তার মুখেই। এরা সাধারণ গরিব মানুষকে মেরে ফেলছে। মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো লোক সরকারি হসপিটালে যায় না, তারা প্রাইভেট হসপিটালে যায়, সিঙ্গাপুরে যায়, আর আমেরিকাতে যায়, হপকন্সে যায়, যেখানে 1 কোটি টাকা ডিপোজিট রাখতে হয়। আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসা হয়, আর আমাদের সাধারণ লোককে মারছে। কোনো নির্দেশিকা না, আমি টুইট করার পরে নির্দেশিকা দিয়েছে। ওদের যে 13 জনের কমিটি গেছিল, ওখানে ওরা ফিরেছে সন্ধ্যায়, ওরা রিপোর্ট দিয়েছে সন্ধ্যার পরে। 2:48 কালকে দুপুরবেলা করেছে। অনেক কিছু হবে, অনেক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই কেস নিয়ে, এটা আমরা দাবি করেছি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। এবং আমি নাড্ডাজিকে বলেছি, ডাইরেক্টর অফ মানে আমাদের ডাইরেক্টর অফ যে ড্রাগ কন্ট্রোল আছে, তারা এখানে এসে অ্যাকশন নিক, ব্যবস্থা নিক। কেন্দ্রীয় এজেন্সি দাবি করবে এটা নিয়ে? হ্যাঁ, কেন্দ্রীয় এজেন্সি তদন্তের দাবি করবে। এনফোর্সমেন্ট ডাইরেক্টর নেবে, মানি লন্ডারিং তো। একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে দিয়ে টেন্ডার করেছে, 22 সালে টেন্ডার শেষ হয়েছে। নারায়ণ স্বরূপ নিগমকে কাস্টডিতে নিতে হবে। এবং এই যে মুকুল ঘোষ ডাইরেক্টর আছে, ফার্স্ট ডাইরেক্টর হচ্ছে শিলিগুড়ি, মানে ম্যানেজিং ডাইরেক্টর। সেকেন্ড ডাইরেক্টর হচ্ছে মুকুল ঘোষ, বহরমপুর। এই বহরমপুরের মুকুল ঘোষের সঙ্গে সরাসরি কালীঘাটে যোগাযোগ আছে। সমস্ত জাল ওষুধ সাপ্লাই করে এবং এক্সচেঞ্জ অফ মানি। এরা সাধারণ গরিব মানুষকে মেরে ফেলছে। মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো লোক সরকারি হসপিটালে যায় না, তারা প্রাইভেট হসপিটালে যায়, সিঙ্গাপুরে যায়, আর আমেরিকাতে যায়, হপকন্সে যায়, যেখানে 1 কোটি টাকা ডিপোজিট রাখতে হয়। আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসা হয়, আর আমাদের সাধারণ লোককে মারছে। বিকল্প ওষুধের ব্যবস্থা না করে এগুলোকে বন্ধ করে দেওয়া হলো, ফলে গ্রামে না, বন্ধ তো করতেই হবে, বন্ধ শুধু করা না, জেলে পাঠাতে হবে। বিকল্প ওষুধের ব্যবস্থা করাও তো রাজ্য স্বাস্থ্য দপ্তরের দরকার। সেটা কিছু ভোটার এখনো তো 1500 টাকার লোভে ভোট দিচ্ছেন। মুসলমানরা তার ধর্মীয় কারণে ভোট দিচ্ছে, সব মুসলমান ভোট দিচ্ছে। তারা মোদিজির কাছ থেকে গ্যাস নেবে, শৌচালয় নেবে, বাড়ি নেবে, ভোট দেবে না। উত্তরপ্রদেশের একটা জায়গার নাম আছে, গ্রামের নাম রামপুর। রামপুরে 7000 জনসংখ্যা, 5500 ভোটার। মোদিজির আবাস পেয়েছে 550 জন, আর বুথে ভোট গণনার সময় দেখা গেছে একটা ভোটও পদ্মে দেয়নি। মুসলিম জানে যে তারা নরেন্দ্র মোদীকে রুখতে গেলে কোথায় ভোট দিতে হবে। তাদেরকে যদি বাড়ি প্রতি 1 কোটি টাকাও দেন, তারা ঠিক ভোটটা এমন জায়গায় দেবে যাতে বিজেপি হারে, তারা জানে। আর দুর্ভাগ্য এটাই, আমাদের হিন্দুরা 500-1000 টাকায় বিক্রি হয়। এখানকার এমএলএ আছে, চোখ দেখিয়ে দেয়, ভয়ে করে যায়। এইখানে স্টেডিয়ামের পাশে এতগুলো বাড়ি পুড়ে গেল, আমরা সহযোগিতা করতে চাইলাম, এমন ধমকে দিল, সহযোগিতা নেওয়ার সুযোগ নেই, টেরার করে রেখেছে। পুলিশ কাউন্সিলররা মিলে, ওপাশে কৈলাস, এপাশে মনোজ, এরা টেরার করে রেখেছে এলাকা। আমি শুধু একটা কথাই বলবো, হিন্দু জাগো। হিন্দু যদি না জাগো, বাড়িটা তৈরি করছো, এই বাড়িটা কিন্তু ওরা দখল করবে। এখানে সিনেমা দেখেছে সবাই, 23 সালে রামনবমীর দিন সিনেমা দেখেছে, আর আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে এদেরকে জেলের ভিতরে ঢুকিয়েছি। আজকে ওই জন্য হাওড়ার লোকেরা, হিন্দুরা শান্তিতে হনুমান চালিসা পাঠ করে, হনুমান জয়ন্তী করে, রাধা মাধবের অনুষ্ঠান করে, রামনবমীর মিছিল করে, দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো করে। ওই এনআইএ তে যদি টাইট না দিতে পারতাম ওই কেসে, তাহলে আজকে হাওড়ার অবস্থা কি হচ্ছিল সবাই দেখেছে। এর আগে একটি অনুষ্ঠানে বিরোধী দলনেতা বলেন, নিশ্চিতভাবে ভাইপোর কোনো কোম্পানি সাপ্লাই দেয়। ডায়মন্ড হারবারে তো দাঁতের ডাক্তার বুক দেখছে, যেখানেই ওড়াইবেন ধুলা সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, অমূল্য রতন। পুরো কটাক্ষের সুরে বলতে শোনা যায় বিরোধী দলনেতাকে, শুনুন। ডায়মন্ড হারবারে তো দাঁতের ডাক্তার বুক দেখছে, অতএব এখানেও আছে। দাদা
যেখানেই উড়াইবেন ধুলা সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, অমূল্য রতন। ডায়মন্ড হারবারে তো দাঁতের ডাক্তার বুক দেখছে। অতএব এখানেও আছে, যেখানেই উড়াইবেন ধুলা সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, অমূল্য রতন। গত বুধবার রাতে মেদিনীপুর হাসপাতালের মাতৃমা বিভাগে বেশ কিছু মহিলার সিজার করে সন্তান হয়। তারপরে তাদের স্যালাইন ও ওষুধ দেওয়া হয়। অভিযোগ, সেগুলি দেওয়ার পরই 5 মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া থেকে শ্বাসকষ্ট ও অন্যান্য অসুবিধা শুরু হয়ে যায়। রোগীদের পরিবারের লোকেদের দাবি, তারা বারবার নার্সদের কাছে জানতে চাইলে অপারেশন কিংবা ওষুধের সমস্যা থাকতে পারে বলে জানানো হয়। রোগীদের অবস্থা ক্রমেই খারাপ হতে থাকলে 4 জনকে সিসিইউতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে শুক্রবার ভোরে একজনের মৃত্যু হয়। মামুনি রুইদাস নামে ওই মহিলার এক পুত্র সন্তানের জন্ম হয়। বাকিদের অবস্থা এখনও জটিলই। খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় স্যালাইন কাণ্ডে নড়ে চড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, যেটা শুভেন্দু অধিকারী দাবি করছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে কাস্টডিতে নিতে হবে, মানে তার গ্রেপ্তারি চাইছেন। একই সঙ্গে এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যারা এই স্যালাইনটি সরবরাহ করে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা খুব গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, রাজ্যের বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তার বক্তব্যে বেশ কিছু বিষয় তুলে ধরেন এবং তিনি বলেন যে কর্ণাটক সরকার বহু আগেই এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বিভিন্ন যে সমস্ত সাপ্লাই সেগুলোকে বন্ধ করে দিয়েছিল, এদের সঙ্গে কানেকশন বন্ধ করে দিয়েছিল, এদের থেকে কিছু নেওয়া বা এদের বরাত সেখানেই বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যে স্যালাইন বা অন্যান্য ওষুধ সরবরাহ, সেগুলো কোনো রকমভাবে কিন্তু এ রাজ্যে বন্ধ হয়নি, সেগুলো চলছে। সুকান্ত মজুমদার আরও বলেন যে আরজিকর কাণ্ডের পর থেকেই এই যে স্বাস্থ্য ব্যবস্থায় যে এত দুর্নীতির কথা সামনে আসছে, সেই দুর্নীতির কথাগুলো কিন্তু স্বাভাবিকভাবেই তিনি উল্লেখ করেন এবং সেগুলো তিনি বলেন। সুকান্ত মজুমদার তিনি তার বক্তব্যে এই বিষয়গুলো জানান। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি স্বাস্থ্য সচিবকে গ্রেপ্তার করতে বলেন, স্বাস্থ্য সচিবকে বলেন তার গ্রেপ্তারি দরকার। আপনাদের স্মরণে থাকবে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি বৈঠক করেছিলেন জরুরি। সেই বৈঠকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম প্রসঙ্গেও তিনি কিন্তু বেশ কিছুটা উষ্ম প্রকাশ করেছিলেন, কিছুটা ধমকের সুরেই কথা বলেছিলেন। আপনাদের এ বিষয়ে কি মত জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।